অলির বিরুদ্ধে না, মাজারের বিরুদ্ধে। হ্যাঁ, আসলে অলি কি মাজার কি এটা যদি আমাদের জ্ঞানে অর্জন না হয় তবে আমরা এমন কথা বলবোই। কারণ অলির পরিচয় এই নয় যে লেবাসদারি মানুষকে অলি বলে, কপালে দাগ থাকলে অলি বলে। অলির কপালে কখনো কালা দাগ থাকে না। আর অলিরা, আল্লাহর অলিরা আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই মসজিদের মধ্যে রাত দিন রাত কাটাইছে। অলিরা জঙ্গলায় ছিল, অলিরা রাস্তায় ছিল, অলিরা গাছতলে ঝুপি বান্ধিয়া সেইখানে আল্লাহ রাসূলের কথা বলতেছিল। যেমন খানা কাবা থুইয়া আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় অবস্থান করেছেন, তেমনি আল্লাহর অলিরা মসজিদ থুইয়া গাছতলায় অবস্থান করেছেন। ধর্ম করা বড় বিষয় না, ধর্ম বোঝাটাই হলো বড় বিষয়। এখন আমরা তো এমন তেমন কথা বলবো, লিখবো, কমেন্টের মাধ্যমে কত কথাই লেখা হইতেছে। আমরা অলির বিরোধিতা করি না। মাজার মানে শিরিকি একটা আস্তানা, শিরিকি আড্ডাখানা, এখানে শিরিকি কর্ম হয়। এই জন্য মাজারগুলাকে ভেঙে দিতে পারলে বাংলাদেশের মধ্যে আমরা ইসলামিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ঘোষণা করতে পারবো। হয়তো আপনারা সরলে কথা বলছেন, কিন্তু আপনাদের চিন্তাতে, আপনাদের জ্ঞানেতে, আপনাদের আমলেতে, আপনাদের আদর্শেতে এই যদি আকিদা আপনারা স্পষ্ট করে জেনে নেবেন, বুঝে নেবেন আপনাদের মধ্যে এই জিদি আকিদা। কেন এই কথাটা বলা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হই। যে আল্লাহ হাসিল করতে পারেছে সে আল্লাহর বন্ধু হয়েছে, যে আল্লাহ হাসিল করতে পারে নাই সে লেবাসদারি আলেম রয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। তার চোখে মুখে নাকে মুখে বার্তার মাধ্যম দিয়ে, সবকিছুর মাধ্যম দিয়ে আমি আল্লাহর পরিচয়। ওই ব্যক্তি দুনিয়াতে থাকতে কোনো ভয় নেই, আখিরাতেও তার কোনো ভয় নাই। সে যতক্ষণ দুনিয়াতে থাকে ততক্ষণ তার ইচ্ছায় আমার উপাসনা করে, আমার গোলামি করে, আমার দাসত্ব করে। যখন সে দুনিয়া ত্যাগ করে তখন তার ইচ্ছে থাকে না, তারপরে কোন আমার ইচ্ছে থাকে। সেই ইচ্ছার প্রেক্ষিতে যে আমার হয়ে গেছে, আমার নিয়ে জীবনটাকে আমি আল্লাহর নামে বিলীন করে দিয়েছে, আমি আল্লাহ তার হয়ে যাই। তার মৃত্যুর পরে পরবর্তী দায়িত্বটা আমি নিজে গ্রহণ করে থাকি। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলা কি হয়েছিল? সাহাবা তো হাজার হাজার ছিল, কয়জন সাহাবার সেখানে ছিল? আর সাহাবারের কথা বলছে, কয়জন সাহাবার মাজার ছিল? এই কথাটা আপনারা উল্লেখ করেছেন। সাহাবারের কথা পবিত্র কোরআন শরীফের মধ্যে আসে না বন্ধু হিসাবে? সাহাবা তো সাহাবার, আল্লাহর বন্ধু হলেন নবী রাসূলগণ, উলিয়াগণ, যাদের কথা কোরআন শরীফে আছে। অতএব আল্লাহর ওলির সাথে কোনো সাহাবারের তুলনা হয় না। যারা বলে ওলিয়া সাহাবারের মর্যাদা এক, অথবা সাহাবারের চেয়ে ওলির মর্যাদা কম, তারা কাফের হয়ে যাবে। এই জন্য কাফের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে রাসূলের সাহাবারের কথা উল্লেখ করেন নাই, উল্লেখ করেছেন রাসূলের অনুগতকারী যারা তাহাদের কথা, উল্লেখ করেছেন মুমিন বান্দার কথা, উল্লেখ করেছেন আমানুগণের কথা, যাদের ঈমান আসে আর যায় তাদের কথা। বলছে সত্যের পথে আসো, ঈমানদারের পথে আসো, মুমিনের পথে আসো। যে ব্যক্তি মুমিন হয়ে গেছে সে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের সাথে কোনো তুলনা নাই। আর তারা যখন দুনিয়া ত্যাগ করে ফেলায় তখন তাদের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেন এবং তারা পূর্ণ মুসলমান হিসাবে কবুলি আল্লাহর দরবারে। কেউ মুসলমান হয়, আবার কেউ মুসলমান বানায়। এই জন্য একজন বলা হয়েছে কোনো অলিগণকে, কোনো আউলিয়াগণকে, কোনো নবীগণকে, কাউকে বলা হয়েছে মুসলমান ওয়ালা, আর কাউকে বলা হয়েছে মুসলমান। যেমন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলমানের পিতা, হযরতে নবী ইসমাইল আলাইহিস সালাম হলেন মুসলমান। আল্লাহর নামে উৎসর্গতার ভিত্তিতে তিনি মুসলমান হিসেবে গণ্যিত হয়ে গেছে। যিনি মুসলমান হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তার দুনিয়াতে আখিরাতে কোনো ভয় থাকে না, তার সাথে আল্লাহর হট কানেকশন হয়ে যায়। আর যে মুসলমান ওয়ালা হয়, সে আল্লাহর পূর্ণ দায়িত্ব লাভ করার পরে, আল্লাহর পুরস্কার লাভ করার পরে তার জাবানে যে কথাবার্তাগুলো বলা হয় আল্লাহর প্রশংসার ভিত্তিতে, সৎ রাস্তার পরিচালনার ভিত্তিতে, এবং মানুষের মধ্যে ঈমান আনয়ন করে, তার মাধ্যম দিয়ে সে আল্লাহর কাছে তওবা করে। তওবা করার পরবর্তীতে তার মধ্যে একটা আত্মার জন্ম হয়। প্রত্যেকটা মাখলুকাতের জন্ম একটা, শুধুমাত্র মানুষের জন্ম হয় দুইটা, মৃত্যুও দুইবার। যেমন
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে ঈসা আমার তুমি মুরিদ গ্রহণ করো। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে উত্তর করলেন, হে আমার সৃষ্টিকর্তা, আপনার ইচ্ছেতে আমি জগতে আগমন করেছি আমার মায়ের গর্ভের মাধ্যম দিয়ে, কিন্তু আমি মুরিদ হব কার কাছে? আমাকে মুরিদ করবে কে? তখন বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, অবশ্যই আমি তা ঠিক করে রেখেছি। এটা কিতাবের হাদিসের মাধ্যমে আমরা শুনেছি, সত্য মিথ্যা আপনারা যাচাই করে নেবেন। কাকে ঠিক করে রেখেছেন? সেটা হলো হযরত ইয়াহইয়া নবীকে ঠিক করে রেখেছেন। আর ইয়াহইয়া নবী হিসেবে গণ্যিত হলো জাকারিয়া নবীর কাছে অবস্থান করার পরে। সুতরাং এই কথা বলার কারণ হলো, নবীর পরে নবীরা জগতে অবস্থান করেছে, কোন একজন নবী সম্পর্ক ছাড়া নবী হন নাই, তেমনি ঈসা আলাইহিস সালামও না। সুতরাং আহলে বায়াত বা মুরিদ গ্রহণ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ না করবে, ততক্ষণ পর্যন্ত তার নাম মানুষত্বর খাতায় উত্তীর্ণ হবে না। যতক্ষণ পর্যন্ত মানুষত্বর খাতায় উত্তীর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত সে মানুষ রূপে থাকবে, মাকলুকাত হিসেবে জগতে বসত করবে, আশরাফুল হতে পারবে না। যেহেতু আল্লাহ পাক আশরাফুল মাকলুকাত মানে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন। এই সৃষ্টির শ্রেষ্ঠ অস্তিত্বের দিকে না, শক্তির দিকে না, সৃষ্টির শ্রেষ্ঠ হলো নীতির দিকে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সম্পর্ক না হবে, রাসূলের সাথে সম্পর্ক না হবে, ওলিয়া উলিয়ার সাথে সম্পর্ক না হবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হইতে পারবে না। শ্রেষ্ঠ হইতে হলে নিজের ইচ্ছা লাগবে, আর নিজের ইচ্ছাটা হলো একটা জন্ম হলো সমাজ তাবেদারি জন্ম, যা মাতৃর গর্ভ থেকে অবস্থান করা হয়। দ্বিতীয়টা যখন আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে চিন্তা করবে, দুনিয়ায় আখিরাতের সম্পর্কে চিন্তা করবে, আল্লাহকে কিভাবে পাবে চিন্তা করবে, তখনই সেই মানুষটা ধীরে ধীরে সরলের পথে একজন সরল মানুষ লাভ করে। ওই সরল মানুষের মধ্যে অবস্থান করার পরে সেই সরল মানুষটা তওবাতিল্লাহ যাই পড়াক না কেন, আল্লাহ পাক তাকে বন্ধু ঘোষণা করেছেন, সে বন্ধু খাতিলে তাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তারপরে তার সাথে প্রেম করে, যে প্রেমের পরিচয় রাসূলের প্রেমের পরিচয় দেওয়া হয়েছে। প্রেমহীন ইবাদত আল্লাহর দরবারে অগ্রহণযোগ্য, প্রেমহীন ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। হাদিস কোরআন দিয়া কখনো প্রেম আসে না। হাদিস কোরআন দিয়ে আইন বোঝা যায়, ইবাদতের ফর্মুলা জানা যায়। সব কথার সার কথা হলে মানুষকে ভালোবাসতে হবে, আর মানুষ রূপে মানুষ হলে চলবে না, গুণের মানুষ থাকতে হবে। গুণী মানুষ তাদেরকে বলে না যাদের মুখে দাঁড়িয়ে আছে, যাদের কপালে কালো দাগ আছে, মাথায় টুপি আছে, জুব্বা আছে, তারাই আলেম। হ্যাঁ, মানুষ যেমন জগতের সবাই যখন মানুষ হইতে পারে, লেবাসদারি আলেম, নামাজদারি, তারাও তো আলেম হইতে পারে। কিন্তু আলেমের মধ্যে পার্থক্য আছে, গুণী আলেম আর বাহিক আলেম। গুণী আলেমকে ধরতে হবে, আর গুণী আলেম তাদেরকে বলা হয়েছে যারা আল্লাহ সুসংবাদ মানুষের মধ্যে সঠিকভাবে পৌঁছাইতে পারে, আল্লাহর হক কথা বলতে পারে, তাদেরকে গুণী আলেম বলা হয়। সুতরাং এই মাজারকে নিয়ে যত রকমের কুটুক্তি কথাবার্তা চলছে বা হয়েছে, তা বাংলাদেশের বাইরে হয়নি, অথচ বাংলাদেশের বাইরেও মাজার রয়েছে। আরেকজন অন্যান্য আমি নাম বলতে চাই না, তবুও বলছি যে ওই একজন মালানা সাহেব আপনাদেরকে উৎসাহী করছে, যারা মাজার ভেঙেছে তারা শহীদের দরজা লাভ করছে। আসলে সে ধর্মই বুঝে না, এই জন্য ধর্ম বুঝে না, এই জন্য সে ধর্ম বুঝে না। বাংলাদেশের বাইরে সারা পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদকে খানা কাবাকে নির্দিষ্ট করে এই মসজিদ নির্মিত হয়েছে। ঠিক তেমনি মদিনার রওজাকে, মদিনা যে বাংলাদেশের যে মাজারগুলা রয়েছে, সেই মাজারগুলা হলো মদিনার রওজা স্বরূপ, তাই বলে কিন্তু রাসূলের রওজা নন। আবার যারা ভক্ত এই মাজারের অনুসরণী, যারা জিন্দিগিতে এই আল্লাহর ওলির সাথে সম্পর্ক করেছিল, জীবন দিয়ে ভালোবেসেছিল, তাদের জন্য এটা রওজা স্বরূপ। তারা যখন ওই মাজারের মধ্যে অবস্থান করে, তখন তারা চোখ বন্ধ করলে মদিনাকে লাভ করে, মদিনার রওজাকে লাভ করে, রাসূলের রওজাকে লাভ করে। কারণ এই লোকের মাধ্যমে, এই আল্লাহর ওলির মাধ্যমে তারা রাসূল লাভ করেছিলেন। এই জন্যে মাজারের সাথে হলো মদিনার রওজার সম্পর্ক, আর মসজিদের সাথে হলো খানা কাবার সম্পর্ক। অতএব এই সমাজ আল্লাহর ওলিরা আছে বিদায় এই সমাজটা সুস্থ রয়েছে, দুনিয়াটা সুস্থ রয়েছে। যে মাজারগুলোর মধ্যে হাঙ্গামা করা হয়েছে, এগুলার রেজাল্ট খুব অতি তাড়াতাড়ি আপনারা পাবেন, হয় রাষ্ট্রীয়ভাবে পাবেন, আর না হলে আল্লাহর দিক থেকে পাবেন। যদি রাষ্ট্রীয়ভাবে এই হাঙ্গামার ফলাফলগুলো হয়ে যায়, বিচার হয়ে যায়, তাহলে তো আপনারা বেঁচে গেলেন, আপনাদের আশেপাশে যারা রইল তারাও বেঁচে গেল।
আর যদি রাষ্ট্রীয়ভাবে না হয়, আল্লাহর দিক থেকে যদি হয়, আল্লাহর জগৎ থেকে যদি হয়, তাহলে বাঁচার কারো আর উপায় থাকবে না। কাজে মাজারের সাথে যে কটূক্তি কথাবার্তা বলে গেছেন অতীতের থেকে বর্তমান পর্যন্ত, ভবিষ্যতে না বলাটা ভালো। ভবিষ্যতে নিজেকে সাবধান রাখেন। এমন কথাবার্তা চিন্তা তারাই করেছে যারা রাসূল বিরোধিতা করেছে রাসূলের জামানায়, হুসাইনের বিরোধিতা করেছে হুসাইনের জামানায়। তারাই চিন্তা করেছিল এই মদিনার রওজাটাকে যদি উচ্ছেদ করা হয় তাহলে মুসলমানেরা শিরকির থেকে বাঁচতে পারবে। তাদের খাসিলতে, তাদের স্বভাবে, তাদের আদর্শতে, তাদের বার্তাতে, তাদের ব্যাখ্যাতে আপনারা তারাই আজকে তাই করেছেন। যা করেছেন একেবারে ভালো হয় নাই, কারণ আপনাদের পাশাপাশি সুন্নি আলেমেরাও ছিল, তারা হাজারবার বলেছে, নিষেধ করেছে, সম্মান করার জন্য নির্দেশ করেছে, আপনারা তা করেন নাই, কারণ আপনাদের অহংকারে অন্তর ভরে গিয়েছে। সুতরাং ধর্ম হলো জাত জাত। আমার ইনসাফ দিয়ে আমি ধর্ম করবো, ভালো করলে ভালো রেজাল্ট পাবো, খারাপ করলে খারাপ পাবো। ভালো আর খারাপের রেজাল্ট আমরা বাস্তবে অনেক দেখেছি, ভবিষ্যতে আল্লাহ দেখাবে যারা বাচ্চা থাকে। সুতরাং আমি বারবার এক কথাই বলবো, আল্লাহর ওলিকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হবে, আল্লাহ নবীগণকে সম্মান করা হবে, এবং সে ব্যক্তির জীবনটাও ধন্য হবে। কারণ আল্লাহ পাক বলেছেন, যারা আমার ওলির পক্ষে থাকে তারা আমার নবী রাসূলের পক্ষে থাকে, আমি আল্লাহর পক্ষে থাকি। একজন মানুষ আল্লাহর ওলির পক্ষ নিয়ে সে যদি ওলি হইতে নাও পারে, আল্লাহ পাক ওই বন্ধুর খাতিলে, বন্ধুর উসিলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে অবশ্যই তাকে শান্তিময় স্থান দান করতে পারেন। এখন কোরআন শরীফের মধ্যে বন্ধু আছে, তাই বন্ধুকে সম্মান করেন। মাজারের মধ্যে শিরকি চলছে, মাজারের বিরোধিতা করেন। মাজার আর বন্ধুর মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহর ওলিরা ঘুমানোর মধ্যে যেমন, জাগ্রত তো তেমন। যদি কথা থাকে আরো কথা বলবো পরক্ষণে। আল্লাহ দয়া করুক সকলের উপরে। এ পর্যন্ত কথা রইল। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।